আসসালামু আলাইকুম। কোরআন নাজিলের মাসে আপনার নিকটস্থ কোরআনের হেফজখানা ও মাদ্রাসার খোঁজ নিচ্ছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। দর্শক শ্রোতা, আমরা এখন আসলাম সাতকানিয়া দেওদিঘির সামান্য পশ্চিমে মাদ্রাসায়ে কাসেমুল উলুম হেফজখানা ও এতিমখানায়। আল্লাহর ওলিদের স্মৃতি বিজড়িত এই মাদ্রাসা থেকে হাফেজ কোরআন আলেম হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে জাতির খেদমত নিচ্ছেন। দর্শক শ্রোতা, এলাকার বিভিন্ন সামাজিক মানবিক সংগঠন এ কোরআনের পাখিদের সাথে ইফতার করতেও দেখা যায়। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين। এখানের হেফজখানার ছাত্ররা আলহামদুলিল্লাহ একদম এই যে সেহরির টাইমে অর্থাৎ 3টা-4টা বাজে তারা ঘুম থেকে উঠে আল্লাহর কোরআন শরীফ নিয়ে বসে যায়। যখন পশু পাখিরা ঘুম থেকে ওঠার আগে তাদের কোরআনের আওয়াজ এখানে অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আলহামদুলিল্লাহ এখানে একটি কোরআনের পরিবেশ। এখানের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সুনাম বইয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ তাদের কণ্ঠ মাশাআল্লাহ। আমাদের ঐতিহ্যবাহী দেওদিঘি কাসেমুল উলুম মাদ্রাসা, পশ্চিম সাতকানিয়া দেওদিঘি কাসেমুল উলুম মাদ্রাসা নামে পরিচিত। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1977 সনে। তৎকালের কুতুবে জামান আল্লামা হারুন বাবনগিরি রহমতুল্লাহ আলাইহি পরামর্শক্রমে, যিনি ছিলেন আল্লামা জুনাইদ বাবনগিরি রহমতুল্লাহ আলাইহি নানাজান। তৎকালের আরেক প্রখ্যাত আলেম দ্বীন, প্রখ্যাত ওয়াইজ আল্লামা খতিবে আজম আল্লামা মরহুম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির অক্লান্ত পরিশ্রমে তাদের সহযোগী ছিলেন অত্র এলাকার আলেম দ্বীন আল্লামা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি দেওদিঘি বাজার সংলগ্ন, আল্লামা হাবিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি গোলাম কাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাদের সহযোগিতায়, তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসা থেকে বিখ্যাত আলেম সৃষ্টি হয়েছে, বিখ্যাত হাফেজ, যুগশ্রেষ্ঠ হাফেজ আলেমে দ্বীন সৃষ্টি হয়েছে। মুফতি, মুহাদ্দিস বিভিন্ন জায়গায় তারা সবক দিচ্ছেন, দরস দিচ্ছেন। তার ধারাবাহিকতা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নগণ্যকে এই এলমে দ্বীনের ধারাবাহিকতা রক্ষার জন্য দায়িত্ব দিয়েছেন মুরব্বীদের পরামর্শক্রমে। তো এই মাদ্রাসায় চলমান আছে হেফজ বিভাগ, কিতাব বিভাগ, নুরানি বিভাগ। হেফজ বিভাগে বিশেষভাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। বর্তমানে এই মাদ্রাসার ছাত্র ঢাকা এবং ফরিদপুর বিভিন্ন জায়গায় তারাবি পড়াচ্ছে এই মাদ্রাসার ছাত্ররা, হাফেজ কোরআনরা। এর বিভিন্ন এলাকায় চিটাগাঙ্গের বিভিন্ন আনাচে কানাচে, চকরিয়া, বাঁশখালী, কক্সবাজার,
চিটাং শহরের বিভিন্ন জায়গায় এই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা কোরআনের খতম পড়াচ্ছে এই রমজান মাসে। অতএব এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা কামনা করতেছি দেশবাসীর কাছে। এলাকাবাসী এই মাদ্রাসাকে অত্যন্ত সহযোগিতা করেন, তারা না খেয়ে হলেও কম খেয়ে হলে এই মাদ্রাসাতে কি করেন, সহযোগিতা করেন।